হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলে। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমাকে অফিসে যেতে হতে পারে, তোমাকে এখানে থাকতে হতে পারে, তাকে আসতে হতে পারে, আমাকে আমার বাড়িটা বিক্রি করতে হতে পারে। আমরা প্রত্যেকবারে একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, কি এই যে হতে পারে, অফিসে যেতে হতে পারে। এখানে আমরা যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, এই এক্সপ্রেশন কিন্তু আমরা ব্যবহার করে অন্যান্য বাক্যের ক্ষেত্রেও আমরা তৈরি করতে পারবো যখন এই ধরনের এক্সপ্রেশন আমরা দেখতে পাবো। অর্থাৎ একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এখানে একটু বিষয়টা আমরা বুঝে নিই। আমাকে অফিসে যেতে হতে পারে, এই যে আমাকে অফিসে যেতে হতে পারে, এই যে ভার্ব, এটা কিন্তু যেতে, যাওয়া, এটাই ভার্ব। হতে পারে, এই যে হতে পারে, এই এক্সপ্রেশনটা আমাদের কি বোঝাচ্ছে? আমাকে যেতে হতে পারে, আবার নাও হতে পারে। অবশ্যই করে কিন্তু এখানে বলা হয়নি আমাকে যেতে হতে পারে আবার নাও হতে পারে। তোমাকে এখানে থাকতে হতে পারে, এই যে থাকতে হতে পারে আবার নাও পারে। অথবা আমরা এখানে এটা বলতে পারি যে অবশ্যই করে নয় কিন্তু, থাকতে হতে পারে, প্রয়োজন হলে থাকতে হতে পারে, আবার নাও হতে পারে। এখানে কি তাকে আসতে হতে পারে, তাকে আসতে হতে পারে। আমাকে আমার বাড়িটা বিক্রি করতে হতে পারে, এই যে বিক্রি করতে হতে পারে, যদি প্রয়োজন হয় তবে বিক্রি করতে হতে পারে, আর যদি প্রয়োজন না হয় তবে বিক্রি করতে হবে না। ওকে, দেখো এইভাবে যখন আমরা এই এক্সপ্রেশনগুলো দেখব তখন কি করব না, আমরা এই যে মে হ্যাভ টু এটা ব্যবহার করব। এই ধরনের যখন এক্সপ্রেশন আমরা দেখব মে হ্যাভ টু, এবার কি পুরো বাক্যের গঠনটা তাহলে কি হবে? পুরো বাক্যের জন্য আমরা কি করব, ফার্স্ট টাইম কি করব, সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে মে হ্যাভ টু, এই যে টুর পরে আমরা ভার্ব নিয়ে আসবো। ভার্ব অর্থাৎ V1, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। V1 কি প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। এবার কি V1 এর পরে আমরা কি করছি না, OTH আদার্স, অন্যান্য বাক্যের যে অন্যান্য এক্সপ্রেশন আমরা যখন পাবো তখন আমরা V1 এর পরে বসিয়ে দেবো। আমাকে অফিসে যেতে হতে পারে, এই যে আমাকে অফিসে যেতে হতে পারে, তাহলে সাবজেক্ট কি আই, তারপরে এই যে মে হ্যাভ টু বসাবো, মে হ্যাভ টু, আই মে হ্যাভ টু। এবারে কিন্তু আমরা কি করব, ভার্ব বসাবো, গো, টু গো। এখানে এই যে টু গো, এটা যদি আমরা আলাদাভাবে যদি দেখি তাহলে কি হবে, যেতে ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের আগে যদি আমরা টু বসাই তখন সেই ভার্ব তে যুক্ত ভার্ব হয়ে যায়। টু গো যেতে, থাকা থাকতে, টু স্টে থাকতে, আসতে টু কাম, আসতে কাম মানে আসা, টু আসতে, বিক্রি সেল, টু সেল বিক্রি করতে। এইভাবে কিন্তু বাক্যগুলো আমরা বাক্যের ক্ষেত্রে আমরা যখন এইভাবে দেখবো তখন এই এক্সপ্রেশনগুলো বোঝাবো। আই মে হ্যাভ টু গো, কোথায়, অফিসে, টু অফিস। ওকে, তোমাকে এখানে থাকতে হতে পারে, তাহলে কি ইউ মে হ্যাভ টু, ইউ মে হ্যাভ টু। তোমাকে কি, তোমাকে হতে পারে, কি হতে পারে, যখন ভার্ব বসাবো তখন কি থাকতে, থাকতে হতে পারে। স্টে, STY, টু স্টে থাকতে হতে পারে, কোথায়, এখানে, হিয়ার। ওকে, তাকে আসতে হতে পারে, আমরা এখানে হি ব্যবহার করবো, হি অথবা সি, যদি নাম বোঝাতো নামও দিতে পারতাম, যে কোনো নাম। হি মে হ্যাভ টু, হি মে হ্যাভ টু, হি মে হ্যাভ টু। এই যে আসতে, আসা, কাম। ওকে, হি মে হ্যাভ টু কাম। আমাকে আমার বাড়িটা বিক্রি করতে হতে পারে, এখানে একইভাবে আমরা কি করব না, আমাকে আই, কেন আমার বাড়ি, মে হ্যাভ টু, আই মে হ্যাভ টু, আই মে হ্যাভ টু। টুর পরে আমরা কি করব, এই যে বিক্রি করতে, সেল, আই মে হ্যাভ টু সেল। কি
কি বিক্রি হতে পারে? এই যে আমার বাড়িটা, আমার মাই হাউস। ওকে, আই মে হ্যাভ টু সেল মাই হাউস। আমার বাড়িটা বিক্রি করতে হতে পারে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে এবং একটা গঠনে একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করে ট্রান্সলেট করব। ওকে, আর একটা কথা কি, প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।